হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জি5-এ রিলিজ হয় একটি ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হলো গ্যারা গ্যারা, মানে হচ্ছে 11-11। তো এই সিরিজটি কিছুদিন আগেই রিলিজ হয়েছে, আমি দেখতে লেট করেছি। তো যেহেতু অনেকটা বড় লম্বা সিরিজ, তাই জন্য একটু টাইম লেগেছে। তো সিরিজটা ফাইনালি কমপ্লিট করেছি। কীরকম লাগলো এই সিরিজটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো গ্যারা গ্যারা? এতে স্টার কাস্টে আমরা দেখতে পেতে চলেছি রাঘব জুয়াল, কৃতিকা কর্মা আর ধৈর্যাকে। এই তিনজনকে আমরা দেখতে পেতে চলেছি। এটা একটা থ্রিলার সিরিজ, তার সাথে সাথে একটা টাইম লাইন নিয়ে একটা ব্যাপার আছে, ঠিক আছে, টাইম কনসেপ্ট নিয়ে। তো এর যে স্টোরিটা হলো, একদম ছোট্ট করে যদি বলি, যে এখানে একটা বাচ্চা, সে কিডন্যাপ হচ্ছে এবং সেই কেসটা 15 বছর ধরে চলছে। ফাইনালি সেই কেসটা এবার ফাইল ক্লোজ হতে যাবে কি, তখন রাঘব জুয়াল তার কাছে একটা কল আসছে তার ওয়াকি টকিতে, যেটা কিনা তার আজ থেকে 16 বছর আগে, মানে 2000 থেকে আসছে। এবার সেই কলটা কে করছে, সেটা ধৈর্যার ক্যারেক্টারটা করছে। এবার কেন করছে এবং এটা কি করে পসিবল যে একটা ওয়াকি টকি যাতে ব্যাটারি নেই, ঠিক আছে, তার মাধ্যমে রাঘব জুয়ালের কাছে একটা কল আসছে যেটা 2000 থেকে আসছে এবং প্রেজেন্ট টাইম লাইন 2016। তো এটা কী করে হচ্ছে, এর পেছনে কী কারণ এবং কেনই বা এই কলটা আসছে, কীভাবে আসছে, সেই সব জানার জন্য আপনাদেরকে এই সিরিজটা দেখতে হবে। 8টা এপিসোডের একটা সিরিজ, লম্বা একটা সিরিজ, ঠিক আছে। তো সিরিজটা এক লাইনে যদি আমি বলি, ঠিক আছে, এই সিরিজটা হাইলি রেকমেন্ড করব। একবার তো অবশ্যই আপনারা দেখুন। জাস্ট এতটা এঙ্গেজিং, এতটা স্ক্রিন প্লেটা টাইট, জাস্ট সরতে মন যাবে না। মানে একবার যখন আপনি সিরিজটা চালু করে দেবেন, ঠিক প্রথম এপিসোডে যখন মাঝখানটায় আসবে এবং এই যে কলটা যখন থেকে আসবে, জাস্ট অন্য লেভেলে নিয়ে চলে যায় তখন থেকে। এবং সেই সময় থেকে সিরিজটা দেখার যে একটা এক্সাইটমেন্ট, সেটা জাস্ট অন্য লেভেলে কাজ করে। এই সিরিজটাতে রাঘব জুয়ালের পারফরমেন্স সেরা লেগেছে আমার। এখানে বলতে গেলে প্রত্যেকের পারফরমেন্সই আমার ব্যাপক লেগেছে, কিন্তু রাঘব জুয়াল সে কিন্তু মানে হেভি কাজ করেছে এটাই, ঠিক আছে, আমার ব্যাপক লেগেছে তাকে। তার সাথে সাথে এখানে কৃতিকা কর্মা, তার কাজটাও বেশ ভালো। এবং এই সিরিজটা ডিরেক্টর যেভাবে ডিজাইন করেছে না, এবং এরকম একটা কনসেপ্ট, এই টাইম লাইন মানে পাস্ট ফিউচার প্রেজেন্ট নিয়ে, মানে পাস্টটাকে চেঞ্জ করা যাবে সেটা প্রেজেন্টটা থেকে, এবং প্রেজেন্ট পাস্ট থেকে প্রেজেন্টটাকেও ফিউচারটাকেও চেঞ্জ করা যাবে, এরকম একটা কনসেপ্ট, সেটাও আবার এরকম একটা ওয়েব সিরিজে। এটা আমাদের ইন্ডিয়াতে প্রথম আমি দেখলাম, মানে এরকম কনসেপ্টের সাথে আমি প্রথম দেখলাম। মানে এমনি ফ্ল্যাশব্যাক পোর্শনের সাথে যেগুলো প্রেজেন্ট করা হয় সেগুলো তো দেখেছি, কিন্তু এই যে কনটেক্সটটা, এটা কিন্তু বেশ ব্যাপক। এবং এই সিরিজটা মানে এই হয়তো এবছরে আমার দেখা সবথেকে বেস্ট সিরিজ, যেটা কিনে এত বড় হয়েও আমি একটা সেকেন্ডের জন্য মানে সিরিজটা কাটিনি, ঠিক আছে। মানে খালি একটা গান আছে যেখানটা আমি একটু কেটেছি, বাকি পুরো সিরিজটা আমি মন দিয়ে দেখেছি। এবং এই সিরিজটা সত্যি বলছি, মানে স্কিপ করার কোনো কথাই হবে না। এই সিরিজটা এমন, একটা সিনও স্কিপ করতে পারবেন না। মানে এতটা একটা ইন্টারেস্টিং একটা সিরিজ, এত বড় সিরিজ হওয়া সত্ত্বেও কোথাও একটা সেকেন্ডের জন্য বোরিং লাগে না। ডিরেক্টরের ভিশন এই সিরিজটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, যে সে কীভাবে মানে পরবর্তীকালে কাজ করতে চলেছে। সে যদি একটা সিরিজকে এইভাবে ডেভেলপ করে, ঠিক আছে, এইভাবে ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে এরকম স্টোরিটাকে এরকম কমপ্লিকেটেড করে, এরকম কনসেপ্ট একটা ডিজাইন করে টাইমিংয়ের, মানে সে পরবর্তীকালে জাস্ট হেভি হেভি কাজ করতে চলেছে। পুরো ওভারঅল যে এক্সিকিউশন, যে প্রেজেন্টেশন, যেভাবে এই টাইমের ব্যাপারটাকে নিয়ে খেলেছে, পুরো স্টোরিটাকে যেভাবে সাজিয়েছে, ডিরেকশন আলাদা লেভেলে। তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড স্কোরটা হেভি জায়গায় মানে কাজ করে, প্রত্যেকটা সিনকে এতটা সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোরটা এলিভেট করে মানে দেখবার মতো। এবং এক একটা সিন তো মানে এক একটা এই সিরিজটাকে, মানে এই সিরিজের আমার যেটা ইউনিক লাগলো, যে এই সিরিজের কিন্তু যে মার্ডার হচ্ছে, যে কিডন্যাপিং হচ্ছে, এই যে কেসগুলো, এই যে ইনভেস্টিগেশনগুলো, সেটা একটু আপনার মনে হতে পারে কমার্শিয়াল টাইপের, ঠিক আছে, মনে হবে যেন হিরোই সব করছে, এরকম একটা মনে হতে পারে। যারা একটু বেশি সিনেমা দেখে তারা তাদের এরকম মানে এরকম টাইপের একটু কাজ তারা দেখেছে, ঠিক আছে। এবং যারা নিউট্রাল অডিয়েন্স, তাদের হয়তো মনে হতে পারে যে হিরো সব বুঝতে পারছে, কিন্তু এই যে হিরো বুঝতে পারছি, এই ব্যাপারটাই কিন্তু খুব ইন্টারেস্টিং দিচ্ছে এখানে। সেইটাই কিন্তু দেখার আমাদের সবসময় মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা যেন সব কেসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এবং রাঘব জুয়ালের ক্যারেক্টারটা সে এতটা ইম্পর্টেন্ট হয়ে যায় এই সিরিজটায়, মানে সে যতক্ষণ স্ক্রিনে থাকে না, আমাদের খালি মনে হয় যে এই ক্যারেক্টারটা যেন স্ক্রিনে আসে। এবং তাকে একটা মানে একটা গ্রাউন্ড লেভেল দিয়ে তুলে, ঠিক আছে, তাকে যে হিরোইকভাবে একটা প্রেজেন্ট করেছে, কোনো এলিভেশন সিন দরকার নেই, কোনো কিছু দরকার নেই, কিন্তু ডিরেক্টর রাঘব জুয়ালকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে হিরোইক মাধ্যম দিয়ে, সেটা মানে আলাদা লেভেলে। সেটা সেই ইন্টেলিজেন্টের মাধ্যম দিয়ে দেখাতে চেয়েছে। কারণ যখন এই ক্যারেক্টারটা আসে, আমাদের মনে হয় যে না, খুনি এবার ধরা পড়ে যাবে। এবং এইখানে এই যে কিডন্যাপিং হচ্ছে, এই যে
20 বছর আগে মার্ডার হচ্ছে, 25 বছর আগের একটা কেস যে অনেক মার্ডার করেছে। তো এইসব কেসগুলো যে একে অপরের সাথে কীভাবে কানেক্টেড, ঠিক আছে, সেইগুলো দেখার জন্য সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে। এবং এইখানে মানে ইনভেস্টিগেশনটার থেকেও বড় কথা এইখানে যে আমরা দেখি যে সচরাচর ফিল্মে বা সিরিজে কী হয়, যে একটা খুনি আছে, তাকে ধরতে পারছে না পুলিশ, তাকে ধরার জন্য বিশাল কিছু চেষ্টা করছে। এইখানে কিন্তু এরকম না, এখানে খুনি খুব তাড়াতাড়ি তারা ধরে ফেলছে, যেহেতু রাঘব জুয়েলের ক্যারেক্টারটা খুবই ইন্টেলিজেন্ট এবং তার কাছে একটা ব্যাপার আছে, যার জন্য আমি বলছি না, তো সেটা সিরিজ দেখলে আপনাকে বুঝতে হবে। তাই জন্য খুনিদেরকে ধরে নিচ্ছে, এখানে যে মার্ডার করছে তাকে কিন্তু ধরে নিচ্ছে। কিন্তু এখানে যেটা মেন ফ্যাক্ট, যেটা আমরা যদি রিয়ালিটি চেক করি, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখি, সেটা কিন্তু যে এই যে এভিডেন্স, ঠিক আছে, মানে এই যে এভিডেন্স ছাড়া কোনো কিছুই কোর্টে চলবে না, কোনো কিছুই কিন্তু মানে প্রমাণ করা যাবে না। এখানে মেন ডিরেক্টর গুরুত্ব দিয়েছে এভিডেন্সের উপর। এখানে আমরা জানি যে খুনি এ ধরা পড়ে গেছে, তারপরেও ডিরেক্টর যেভাবে সিরিজটাকে নিয়ে এগোচ্ছে, আমাদের তখন থেকে মনে হচ্ছে না এ হয়তো মার্ডারার নয়, এ হয়তো খুনি নয়, হয়তো আলাদা কেউ আছে। কিন্তু না, সেই এভিডেন্সটাকে খোঁজার জন্য যেভাবে ইনভেস্টিগেশনটা করছে, সেখানে যেসব জিনিস উঠে আসছে, আমাদের দেখে জাস্ট মনে হবে এইটার জন্য এত কিছু এরকম হলো। মানে হেভি কাজ করেছে, মানে পুরো সিরিজটা এতটা এনগেজিং, এতটা ইন্টেন্স। এবং এই যে টাইম লুপের ব্যাপারটা, এই যে টাইমের কনসেপ্টটা, সেটা আমার ব্যাপক লেগেছে। প্রথম কোনো সিরিজ আমার এত ইন্টারেস্টিং লাগলো, পুরো এত বড় সিরিজ হওয়া সত্ত্বেও ব্যাপক একটা স্ক্রিন প্লের সাথে, ব্যাপক একটা পারফরমেন্স সাথে, ব্যাপক একটা কনসেপ্টের সাথে ডিজাইন করা এই সিরিজটা আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব। একবার হলেও অবশ্যই দেখবেন, সময় নিয়ে দেখুন, কিন্তু ব্যাপক একটা সিরিজ। সিজন 2টা দেখার জন্য জাস্ট আমি এখন থেকেই মানে কাউ কাছে কখন আমি দেখবো। সিজন 1টা যেইভাবে শেষ হয়, সিজন 2টা দেখার আলাদা একটা লেভেলের এক্সাইটমেন্ট জাগে। দেখা যাক সিজন 2টা কবে আসে। এই সিরিজটা একটা হেভি ব্যাপক সিরিজ। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে এই সিরিজটি। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।